মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনি কি আপনার পুকুরে মাছের পোনা চাষ করতে যাচ্ছেন, তাও আবার মাত্র 5 থেকে 6 মাসে মাছের পোনা বাজারজাত করতে চান? তো আপনারা চাইলে কিন্তু এই তারা বাইং মাছের পোনাগুলো চাষ করতে পারেন। এটা কিন্তু আপনার মাত্র 5 থেকে 6 মাসেই বাজারজাত করতে পারবেন, তাও আবার বিনা খরচে, কোনো প্রকার খাবার লাগবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই তারা বাইং মাছের পোনাগুলো কি এককভাবে চাষ করা উচিত হবে নাকি মিশ্রভাবে চাষ করা উচিত হবে? তো দেখেন, আপনারা কিন্তু অনেকেই রয়েছেন, অনেক চাষিরা রয়েছেন যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে মাছের পোনা চাষ করে ফেলেন। পরে কিন্তু দেখা গেছে বছর শেষে বা আপনি যখন মাছের পোনাগুলো বাজার করার সময় হবে তখন কিন্তু ভালো একটা লসের সম্মুখীন হবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে আগে ভালো পরামর্শ নিতে হবে, ভালো মানের মাছের পোনা নিতে হবে, তারপর কিন্তু আপনার মাছটা চাষ করতে হবে। তো দেখেন, আপনারা যারা তারা বাইং মাছের পোনা চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যদি একটি পুকুর থাকে, তাও আবার সেই পুকুরে 5 থেকে 6 মাসের মতো পানি থাকে, পরবর্তীতে পানি থাকে না, তো আপনারা চাইলে সেই পুকুরে এই তারা বাইং মাছের পোনাগুলো পুকুরে দিতে পারেন। এই তারা বাইং মাছের পোনাগুলো যদি আপনারা চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিশ্রভাবে চাষ করতে হবে, কোনো প্রকারেই এককভাবে চাষ করা যাবে না। এককভাবে যদি চাষ করেন, সেক্ষেত্রে দেখা যাবে বিশাল বড় একটা লসের সম্মুখীন হবেন আপনারা। তো আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন, সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা হলো যে আপনি যদি মিশ্রভাবে চাষ করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি তেলাপিয়া মাছের সাথে চাষ করতে পারবেন বা শিং মাগুর মাছের সাথে চাষ করতে পারবেন, তার পাশাপাশি দেখা গেছে ট্যাংরা গুলশার সাথে চাষ করতে পারবেন। এতে করে দেখা যাবে কি, আপনি যদি ট্যাংরা গুলশা বা শিং মাছ বা অন্যান্য যে কোনো মাছের পোনাগুলোকে খাবারটা দিবেন, যে খাবারটা দিবেন, এটা কিন্তু আপনার ওই মাছগুলো পুরোপুরি 100% খাবারটা খেতে পারবে না। আপনার প্রায় 70% খাবার খাবে, বাকি 30% খাবারটা কিন্তু আপনার পানির সাথে মিশে যাবে। তো মিশে যাওয়ার ফলে কি হবে, এই খাবারটা কিন্তু আপনার প্রাকৃতিক খাদ্য হিসেবে তৈরি হবে, পুকুরের তলদেশে চলে যাবে। তো এই ক্ষেত্রে যদি আপনি পুকুরে এই তারা বাইং মাছের পোনাগুলো দিয়ে থাকেন, তখন দেখা যাবে যে আপনার এই তারা বাইং মাছের পোনাগুলো ওই খাবারটা খেয়েই কিন্তু আপনার সাধারণত এরা 5 থেকে 6 মাসে বড় হয়ে থাকবে। তো এখন কিন্তু আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আসে বা কল দিয়ে যে ভাই, তাহলে এককভাবে চাষ করলে সমস্যাটা কোথায়? খাদ্য তো এমনিও লাগছে। তো দেখেন, আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার মূলত এই তারা বাইং মাছের পোনাগুলোকে খাবার দিচ্ছেন না, খাবার দিচ্ছেন আপনার যেরকম শিং মাগুর তেলাপিয়া অন্যান্য মাছকে খাবার দিচ্ছেন। পরে কিন্তু এই খাবারটা, যে বাকি খাবারটা থাকে, ওইটাই কিন্তু আপনার এই তারা বাইং মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকে। তো আর যদি আপনি এই মাছটা এককভাবে চাষ করেন, সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার এই মূলতই কিন্তু আপনার এই মাছটাকে খাবার দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে মাছের আপনার নানান ধরনের সমস্যা দেখা দেয় বা আপনার মাছের পোনা মারা যায়, অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়। বা ধরে নেন আপনার পুকুরে সবগুলো মাছ মারাই গেল, কিন্তু আপনি এটা বুঝতে পারলেন না, আপনি কিন্তু নিয়মিত খাবারটা দিয়েই গেলেন। এতে করে কিন্তু আপনি যখন মাছটা বাজার করার সময় হবে, তখন কিন্তু আপনার মাথা ঘুরে যাবে পুরো, যে আমি এতগুলো খাবার দিলাম, এত সময় নষ্ট করলাম, তাহলে মাছের পোনাগুলো কই গেল? তো এই জন্য অবশ্যই আপনাকে মিশ্রভাবে চাষ করবেন, যাতে করে দেখা গেছে আপনার মূল টার্গেট থাকবে ওই মাছগুলো, আর এক্সট্রা টাকা দিবে এই তারা বাইং মাছের পোনাগুলো। তো তাই অবশ্যই আপনাকে এই তারা বাইং মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।